মাতৃভূমির প্রতি ভালোবাসা প্রত্যেক সুনাগরিকের স্বভাবজাত বৈশিষ্ট্য। সৃষ্টির প্রথম দিন থেকে যে সকল নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, তারা প্রত্যেকে আপন দেশ, মাতৃভূমি এবং জনগোষ্ঠীকে ভালোবেসেছেন। এমনকি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যতিক্রম ছিলেন না। পবিত্র মক্কা শরীফ থেকে বিদায়ের প্রাক্কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 3926 নম্বর হাদিসে বর্ণনা করেন, মা আতইয়াবাকি মিন বালাদিন ওয়া আহাব্বাকি ইলাইয়া ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মিনকি মা সাকামতু গায়রাক। ভূখণ্ড হিসেবে তুমি কতই না উত্তম, আমার কাছে তুমি কতই না প্রিয়। যদি আমার স্বজাতি আমাকে বের করে না দিত, তবে কিছুতেই আমি তোমাকে ছেড়ে যেতাম না। যে ব্যক্তি রাষ্ট্রের প্রতি অনুগত নয়, সে কখনোই নাগরিক হতে পারে না। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা নির্দেশ পালন করো আল্লাহ ও তার রাসূল এবং রাষ্ট্রীয় ক্ষমতাবানদের। তবে তারা যদি পাপ কাজের নির্দেশ এবং আল্লাহর নাফরমানির নির্দেশ করে, তখন তাদের অন্ধভাবে অনুসরণ করা যাবে না। স্বদেশ প্রেমের চেতনা এবং দেশাত্মবোধের প্রতি ইসলাম শুধু মানুষকে কখনো উদ্বুদ্ধই করেনি, বরং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জন এবং দেশমাতৃকার সুরক্ষায় জীবনদানকে ইসলাম শাহাদাতের সম্মানজনক মর্যাদা দিয়েছে। তাই স্বদেশ এবং মাতৃভূমির জন্য যারা 1971 সালের মুক্তিযুদ্ধে অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, তাদের মর্যাদা সুমহান এবং সুউচ্চে। যারা স্বাধীন ও সার্বভৌম দেশমাতৃকে মন থেকে ভালোবাসেন এবং মাতৃভূমির প্রতিটা ইঞ্চি রক্ষার জন্য ত্যাগ স্বীকার করে, তাদের সম্মানজনক মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন এক রাত ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়া ধারাবাহিকভাবে 1 মাসের সিয়াম সাধনা ও রাতভর নফল ইবাদতে কাটানো থেকে উত্তম। দেশপ্রেম ইমানের অঙ্গ। এই আরবি প্রবাদটি সুদূর প্রসারী প্রভাব ফেলেছে ধর্মপ্রাণ মানুষের হৃদয় জুড়ে। দেশের স্বাধীনতা অর্জন এবং দেশমাতৃকার সুরক্ষার জন্য নিজের জানমাল উৎসর্গ করা ফরজ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে তাদের জন্য রয়েছে জান্নাত। তারা আল্লাহর পথে সংগ্রাম করে, নিধন করে এবং নিহত হয়। তাওরাত, ইনজিল এবং কুরআনে এ সম্পর্কে সত্য ওয়াদা রয়েছে। তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বদেশ প্রেমকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের উপায় হিসাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে হাদিস বর্ণনা করেছেন, যারা দেশ রক্ষায়, সীমান্ত পাহারা এবং বিনিদ্র রজনী যাপন করে, তাদের জন্য জান্নাত। রাষ্ট্রের সীমান্ত পাহারায় নিয়োজিত ব্যক্তিদের পরকালীন অশেষ প্রতিদান সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির সব আমল বন্ধ হয়ে যাবে, ফলে তার আমল বৃদ্ধি পেতে পারে না। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, যে ব্যক্তি কোনো ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারায় নিয়োজিত থাকা অবস্থায় ইন্তেকাল করে, তার আমল কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে এবং কবরের প্রশ্ন উত্তর থেকেও সে বেঁচে যাবে। এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফে। অতএব দেশ মাতৃকার প্রতি ভালোবাসা মানুষকে জাতীয় ঐক্য, সামাজিক ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত করে পারস্পরিক সদাচরণ করতে শেখায়। তাই দেশের প্রকৃত উন্নয়ন এবং অগ্রগতি সাধনে অবশ্যই স্বদেশ প্রেমের চেতনা জাগ্রত করতে হবে। দেশের প্রতি অনুগত থেকে
জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে দেশ মাতৃকাকে প্রাণাধিক ভালোবাসা সবার ঈমানি দায়িত্ব এবং পবিত্র কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে দেশের প্রতি ভালোবাসা, ঈমানি দায়িত্ব এবং কর্তব্য সফলভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।